রাতের বেলা পল্টুর ঘর। ঘড়িতে রাত 12টা বাজে। টিক টিক করে শব্দ হচ্ছে। পল্টু বিছানায় বসে মোবাইল গেম খেলছে। হঠাৎ জানলা দিয়ে জোর হাওয়া এলো। হঠাৎ ঘরের কোণে একটা ধোঁয়া তৈরি হলো এবং সেখান থেকে বের হয়ে এলো ঘেঁটু ভূত। তার গায়ে একটা ছেঁড়া সাদা জামা, চোখ দুটো বড় বড়। আমি এই এলাকার সবচেয়ে খতরনাক ভূত, ঘেঁটু ভূত। আজ তোকে আমি কাঁচা চিবিয়ে খাবো। পল্টু মোবাইল থেকে চোখ না সরিয়েই শান্ত গলায় বলে, দাঁড়াও ভাই ভূতবাবু, এই লেভেলটা পার করেনি। আর তাছাড়া কাঁচা মাংস খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়, পেটের অসুখ হতে পারে। তুই আমাকে দেখলে ভয় পাচ্ছিস না? আমি ভূত। মানুষ তো আমাকে দেখলে অজ্ঞান হয়ে যায়। ভূতটা পল্টুর সামনে এসে নানা রকম মুখভঙ্গি করতে লাগলো এবং অদ্ভুত শব্দ করতে লাগলো। তোমার এই ডায়লগগুলো বড্ড পুরনো হয়ে গেছে। আজকালকার কার্টুনে এর চেয়ে ভালো ভূত থাকে। তোমার ড্রেস আপটাও ভালো না, সাদা জামাটা বড্ড নোংরা। ধোপার বাড়ি যাও না নাকি? ঘেটু ভূত মন খারাপ করে মেঝেতে বসে পড়ল। ধুর ছাই, আজকালকার বাচ্চাদের ভয় দেখানোই যায় না। সারাদিন শুধু মোবাইল আর মোবাইল। আমাদের তো কোনো পাত্তাই নেই। আমার লিডার আমাকে বলেছে, আজ যদি কাউকে ভয় দেখাতে না পারি তবে আমাকে ভূত সমাজ থেকে বের করে দেবে। পল্টুর ভূতটার ওপর মায়া হলো। সে বিছানা থেকে নেমে ভূতটার পিঠে হাত রাখল। আরে আরে, কেঁদো না। আমি তোমাকে একটা বুদ্ধি দিতে পারি, কিন্তু তার বদলে আমাকে কি দেবে? তুই যা চাইবি তাই দেব। আমার কাছে জাদুর থলি আছে। কিন্তু কি বুদ্ধি? আজকালকার মানুষ ভূতকে ভয় পায় না, কিন্তু একটা জিনিসকে খুব ভয় পায়। কি সেটা? কোনো বড় তান্ত্রিক নাকি কোনো বড় লাঠি? আরে না, মানুষ সবচেয়ে বেশি ভয় পায় মোবাইলের ইন্টারনেট শেষ হয়ে যাওয়াকে আর পরীক্ষায় ফেল করাকে। তুমি এক কাজ করো, তোমার জাদুর হাওয়া দিয়ে আমাদের পাড়ার পিন্টুদার মোবাইলের নেটওয়ার্ক গায়েব করে দাও। ও সারাদিন গেম খেলে। নেট চলে গেলেই ও ভয়ে আর দুঃখে কাঁপতে শুরু করবে। ওরে বাবা, এই তো দারুণ আইডিয়া। চল এখনই যাই। বাইরে পিন্টুদা বারান্দায় বসে মোবাইলে মগ্ন। পল্টু আর ঘেঁটু ভূত গাছের আড়াল থেকে দেখছে। ওই দেখো, পিন্টুদা বাইরে বসে আছে। এবার তোমার জাদু দেখাও। ইলিং ইলিং ছু, ইন্টারনেট হয়ে যাবো। একটা নীল আলো গিয়ে পিন্টুর মোবাইলে লাগল। পিন্টুর মোবাইলের স্ক্রিনে দেখালো নো ইন্টারনেট কানেকশন। পিন্টুদা মাথা চেপে ধরে চিৎকার করে, ওরে বাবা রে, এ কি হলো? লাইভ ম্যাচ চলছিল, আমার নেটওয়ার্ক চলে গেল কেন? জিও এয়ারটেল সব শেষ। আমি এবার বাঁচবো কি করে? পিন্টুদা প্রায় পাগলের মতো ছটফট করতে লাগল। আর ওদিকে গাছের আড়াল থেকে দেখি ঘেঁটু ভূত আর পল্টু হা হা করে হাসতে লাগলো। ওরে বাবা পল্টু, তোর বুদ্ধি তো দারুণ। মানুষ ভূত দেখে যতটা না ভয় পায়, নেটওয়ার্ক চলে গেলে তার চেয়ে বেশি ভয় পায়। আমার মিশন সফল। ভোর হয়ে আসছে। আবার পল্টুর ঘরে ফিরে আসে। ধন্যবাদ পল্টু, আজ তোর জন্য আমার চাকরিটা বেঁচে গেল। এই নে তোর পুরস্কার। ভূতটা জাদু করে এক বড় বাটি গরম গরম রসগোল্লা বের করে দিল। ওয়াও, রসগোল্লা! থ্যাংক ইউ ঘেটু ভাই। এবার আমি চলি, কাল রাতে আবার আসবো অন্য কারো ইন্টারনেট কাটার জন্য। হা হা হা। তাহলে বন্ধুরা, আপনার ঘরের ইন্টারনেট যদি হঠাৎ বন্ধ হয়ে যায়, বুঝবেন আশেপাশে ঘেটু ভূত আছে। গুড নাইট।